আসসালামু আলাইকুম হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকার দলে। তো লাস্ট কয়েকদিন যাবত আমি কিছু কোরলেস মোটর ড্রোনের ভিডিও দিই। আপনাদের অনেকেরই কোশ্চেন আসছে আমাদের ফেসবুক পেজে যে ভাই আপনি এই ট্রান্সমিটার রিসিভারগুলো কোথা থেকে কিনেন, বা এইগুলোর প্রাইস কত, এগুলো কোনটা কিনলে আমরা খুব সহজে এবং কি হিউজ পরিমাণ কোরলেস মোটর ড্রোন বানাতে পারবো। তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের প্রত্যেকটা ট্রান্সমিটার দেখানোর চেষ্টা করব, আমি কোন কোন ট্রান্সমিটারগুলো ব্যবহার করে থাকি আমাদের প্রত্যেকটা ড্রোন বানানোর ক্ষেত্রে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো চলুন প্রথমে আমি দেখি আমার একটা পোস্টমর্টেম করা একটা ট্রান্সমিটার। তো এই হলো আমাদের একটা ট্রান্সমিটার। তো এটা আমি সম্পূর্ণ নিজের মতো করে বানিয়ে নিয়েছি। তো এটির প্রাইস যদি আমি বলি, এটির প্রাইস মাত্র 1200 থেকে 1500 টাকার মধ্যে আপনারা এটিকে কিনতে পারবেন। এরপরে আসি আমরা আমাদের সবার পরিচিত একটা ট্রান্সমিটার সাইমা X5। তো এই ট্রান্সমিটার বর্তমান প্রাইস 2600 থেকে 2800 টাকার মতো হবে। 2400 থেকে 2800 টাকার মধ্যে এটি এখন বর্তমান শাহরিয়ার TechGalleryতে অ্যাভেলেবল নাই। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের এটির এক্সাক্ট দাম বলতে পারবো না, তবে আপনারা 2500 টাকা থেকে 2800 টাকার মধ্যে এটিকে কিনতে পারবেন। কোরলেস মোটর ড্রোন বানানোর শুরুর দিকে এই ট্রান্সমিটারটা আমি সবচেয়ে বেশি টাইম ব্যবহার করছি। 2018, 19, 20, 21 এই 4 বছর আমি এটিকে ব্যবহার করছি আমাদের কোরলেস মোটর ড্রোন বানানোর ক্ষেত্রে। এরপরে আমি আরেকটা ট্রান্সমিটার দেখাবো, যেটা আমি ম্যাক্সিমাম টাইম, রিসেন্ট যত ভিডিও আছে ম্যাক্সিমাম টাইমে আমি যে ট্রান্সমিটারটা ব্যবহার করি সেটা। তো আমাদের এই হলো সেই ট্রান্সমিটার যেটা আমি আপনাদের অলওয়েজ সাজেস্ট করে থাকি। এই দুইটা ট্রান্সমিটারের মধ্যে কম্পেয়ার করতে বলেন আমাকে, যে এই দুইটার মধ্যে কোনটা আপনারা কিনবেন। আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো এইটা, বিকজ এটি প্রাইস এটার প্রায় অর্ধেকের মতো। এটির প্রাইস 2500 টাকা থেকে 2800 টাকার মতো, আর এটি মাত্র আপনারা 1700 থেকে 1800 টাকার মধ্যে এটি কিনতে পারবেন, এবং এটি অ্যাভেলেবল শাহরিয়ার TechGalleryতে আছে। আর এটি খুব একটা অ্যাভেলেবল না। সো এটি আমি মনে করি আপনাদের না কেনাই বেটার। এটিতে যে ফিচার্স পাবেন সেটা আপনি এটিতে পাবেন না, বাট এটি দেখতে একটু সুন্দর, বাট এটি দেখতে খারাপ হলেও এটি আপনারা ঠান্ডা মাথায় চোখ বুঝে আপনারা এটিকে নিতে পারেন। তো ওই ট্রান্সমিটারগুলো আপনারা অনেকেই বাজেট বেশি লাগে, যার কারণে আপনারা অনেকেই এই ট্রান্সমিটারটা কিনতে চাচ্ছেন। এটির প্রাইস কম, বাট এই ট্রান্সমিটারটা বা এর সাথে যে রিসিভার আছে আপনারা এটিতে ম্যাক্সিমাম 6 মিলিমিটার ছোটো ছোটো কোরলেস মোটর আপনারা ব্যবহার করতে পারবেন। এর চেয়ে বড় যদি আপনারা মোটর ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা এটি দিয়ে ব্যবহার করতে পারবেন না। এটির ড্রোনের সাইজ খুবই ছোট হয়। যদি আমি আপনাদের বলি, আপনারা একটু আমাদের শাহরিয়ার TechGallery এই চ্যানেলটির একটু সার্চ দিয়ে দেখেন, নিচে কিছু ভিডিও আছে 5-6 মাস আগে এবং 1 বছর আগে কিছু ভিডিও আছে, যেখানে আমি এই ট্রান্সমিটার দিয়ে কীভাবে আপনারা ড্রোন বানাবেন আমি আপনাদের দেখিয়েছিলাম। তো আপনারা অবশ্যই এটিকে অ্যাভয়েড করবেন যদি আপনারা বিভিন্ন ধরনের ড্রোন বানাতে চান, নিজের মতো করে ফ্রেমে ডিজাইন করতে চান, বিভিন্ন ডিজাইনে যদি কেউ ড্রোন বানাতে চান, তাহলে আপনারা এটিকে ব্যবহার আমি করতে নিষেধ করবো, কারণ এটি দিয়ে আপনারা জাস্ট ছোটো ছোটো কিছু কোরলেস মোটর ব্যবহার করতে পারবেন এটি দিয়ে ড্রোন বানানোর ক্ষেত্রে। এই যে ড্রোনটা আছে একটা ক্যামেরা ড্রোন, তো এই ক্যামেরা ড্রোনটা বানানোর জন্য আপনাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা এই ট্রান্সমিটারটা ব্যবহার করেন। এই ধরনের আমি অনেকগুলো ড্রোন আপনাদের দেখিয়েছিলাম, জাস্ট 10 মিলিমিটার কোরলেস মোটর এবং 75 মিলিমিটার প্রপেলার ইউজ করে আপনারা বিভিন্ন ধরনের ড্রোন আমাদের রিসেন্ট অনেকগুলো ভিডিওতে দেখেছেন। আপনারা যদি একটু কষ্ট করে আমাদের চ্যানেলে যান, রিসেন্ট দেখবেন প্রায় 10 থেকে 12টা ভিডিও আছে বিভিন্ন ধরনের ফ্রেম আমি নিজের মতো করে বানিয়ে জাস্ট খুব ইজিলি আপনারা যে কোনো শেপ দিয়ে ড্রোন বানাতে পারবেন এই পার্টসগুলো ব্যবহার করে। তো আমাদের ওই ট্রান্সমিটারগুলোর সাথে আপনারা চাইলে এই ধরনের ট্রান্সমিটার কিনতে পারেন, তবে এগুলো অ্যাভেলেবল না। এটা একটা রেডিমেড ড্রোনের থেকে নেওয়া একটা ট্রান্সমিটার। তো এটির একটা ফিচার হলো এটিতে আপনারা চাইলে আপনাদের স্মার্টফোন এখানে লাগাতে পারবেন। তো আমরা এই ট্রান্সমিটারটা যদি আমাদের এই রিমোটের সাথে কম্পেয়ার করি, তাইলে এটির কাছে আসলে কিছু না। এটি খুব বেশি একটা ভালো আমার কাছে মনে হয় নাই। এটি আমি যখন ফ্লাই করতে গেছি ড্রোন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম আমি ফেস করছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আপনাদের এটিকে সাজেস্ট করবেন। আপনাদের আমি যদিও বলি আপনারা এটি কিনেন, এইটা যদি কোথাও পান তাহলে আপনি এটি কিনবেন। আর এটি এখন বর্তমানে শাহরিয়ার TechGalleryতে অ্যাভেলেবল আছে, আপনারা এটিকে নিতে পারেন। এটিতে আপনারা হিউজ পরিমাণ ফিচার্স পাবেন। অ্যাজ এ কোরলেস মোটর দিয়ে আপনারা যত ফিচার্স দরকার আপনারা এটি দিয়ে পাবেন। আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করছিলেন যে ভাই আমরা একটু বেশি রেঞ্জের ট্রান্সমিটার চাই, যদি আমরা কি কোরলেস মোটর ড্রোন বানাই তাহলে কি আমরা সাইমা X5 ছাড়া বা আমাদের ওই যে ট্রান্সমিটার আছে ওগুলো ছাড়া কি
আমরা FS-i6 বা i6X বা অন্যান্য ট্রান্সমিটার ব্যবহার করতে পারবো কিনা। তো আমি আপনারা যেটা বলবো, আপনারা এই যে ফ্লাই স্কাই FS-i6 আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন আমাদের ওই কোরলেস মোটর ড্রোন বানানোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনাদের রিসিভারটা লাগবে একটু ভিন্ন। আমাদের এটির সাথে যে নর্মাল 10 চ্যানেল বা 6 চ্যানেলের রিসিভার থাকে সেটি দিয়ে হবে না। সেখানে আপনাদের একটা আইবাস নামের একটা রিসিভার থাকে, যেগুলো খুবই ছোট একটা রিসিভার থাকে। এবং আপনাদের লাগবে ইভো F3 নামের একটা ফ্লাইট কন্ট্রোলার পাওয়া যায়, এবং সেটির সাথে আপনাদের একটা এই ট্রান্সমিটারের সাথে একটা ছোট রিসিভার বোর্ড পাওয়া যায়, যেটা আপনারা এটি দিয়ে খুব ইজিলি রেসিং ড্রোন বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন আমাদের এই কোরলেস মোটর ড্রোনের ট্রান্সমিটার রিসিভার সম্পর্কে। তো এটি আমি এখন আপনাদের সাজেস্ট করবো না, কারণ আপনাদের বাজেট অনেকই কম থাকে। তো আপনারা সেখানে এই ট্রান্সমিটার নিতে পারেন। এটির ফিচার্স এবং এটি দিয়ে মানে কত ধরনের ড্রোন বানানো যায়, আপনারা যদি আমাদের শাহরিয়ার টেকগ্যালারিতে সাবস্ক্রাইব করে রাখেন, দেখবেন সামনে আমি এটি দিয়ে অনেক ড্রোনের ভিডিও আপনার জন্য নিয়ে আসবো। আজকে ভিডিও আপনাদের কোন ট্রান্সমিটারটি ভালো লাগছে অবশ্যই নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনাদের কোন ট্রান্সমিটারটা লাগবে অবশ্যই আমাদের শাহরিয়ার টেকগ্যালারি ফেসবুক পেজে মেসেজ দেবেন। আমি আপনাদের চেষ্টা করব এই প্রত্যেকটা পার্টস সংগ্রহ করে দেওয়ার জন্য। অ্যান্ড শাহরিয়ার টেকগ্যালারিতে এই প্রত্যেকটা পার্টস অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন। জাস্ট আমাদের ডেসক্রিপশন বক্সে ডিটেলস লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক পাবেন, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ। আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। অ্যান্ড আমাদের ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, আমাদের লিঙ্কডইন রয়েছে, অ্যান্ড রেডিট রয়েছে, পিন্টারেস্ট রয়েছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।